আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চোখ। মার্কেটের কোন জায়গাটাকে আমরা চোখ বলি, এই বিষয়টা আমরা জানবো। আমি আপনাকে লাইভ চার্টের মাধ্যমে দেখাবো যে মার্কেটে কোন জায়গাটাকে আমরা চোখ বলি। আমি এর আগে আপনাকে কিছু প্রথমে স্ক্রিনশট দেখাবো যাতে আপনি সহজেই বিষয়টা বুঝতে পারেন। যাতে চার্টের মাধ্যমে যাওয়ার আগে আপনি বিষয়টা বুঝতে পারেন এই অংশটাকে আমরা চোখ বলি। আর এই ভিডিওটা একদম বিগিনারদের জন্য নতুন, যারা মার্কেট সম্পর্কে ভালোভাবে জানে না। কারণ আপনাকে সর্বপ্রথম শিখতে হবে। আর এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও। আপনি 10 মিনিটের ভিডিওর মাঝে মোটামুটি চোখ বিষয়ে প্রায় ভালোভাবে জানতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও যাওয়ার সাথে সাথে যাতে আপনি দেখতে পারেন। কারণ এই 10 মিনিটের ভিডিওতে আপনি ভালোভাবেই চোখ বিষয়টা চিনতে পারবেন। কারণ আমি চাই এই বেসিক বিষয়গুলো যদি আপনি আস্তে আস্তে ভালোভাবে জানতে জানতে এক সময় দেখবেন আপনি অনেক কিছুই জানতে পারছেন। কারণ আপনাকে জানতেই হবে এই জিনিসগুলো, মার্কেটে আপনাকে জানতেই হবে কোন জিনিসটাকে আমরা কি বলি। তাহলে চলুন আমরা সর্বপ্রথম স্ক্রিনশট দেখাই। এই যে এটা হলো চোখ। মার্কেটে কোন জায়গাটা হলো, মার্কেটটা যখন এই জায়গায় ছিল এটা ছিল হায়ার হাই, এটা ছিল হায়ার লো, এটা ছিল হায়ার হাই, আবার এটা ছিল কি হায়ার লো। এটা কিন্তু হায়ার হাই। এরপরে কিন্তু মার্কেট আর হায়ার হাই হয় নাই। এর উপরে কি মার্কেট আরো গেছে? আপনি দেখেন এর উপরে কিন্তু মার্কেট আর যায় নাই। এই যে হায়ার লো, যে এই লো এর উপরে কি মার্কেট আরো গেছে? এই লো এর হায়ার লোর নিচে মার্কেট আসছে, কিন্তু এই হায়ার লো উপরে কিন্তু মার্কেট যায় নাই। এই যেরকম এই হায়ার লোর উপরে মার্কেট এখানে আছে, এই হায়ার লো মার্কেট এখানে আছে, আছে নাই। এখান থেকে নিচে আছে, মানে লোয়ার লো আছে। এই হায়ার হাই, এই হায়ার হাই, এইখান থেকে মার্কেট কিন্তু এইখানে হায়ার হাই হয় নাই। এখান থেকে মার্কেট কিন্তু নিচে আসছে। এই যে বিপরীত ধর্মী যে রিজেকশন গুলা, হ্যাঁ এই একটা জিনিস বুঝেন, এই বিপরীত ধর্মী রিজেকশন গুলাকে আমরা সুইং বলি। মানে এই বিপরীত ধর্মী রিজেকশন গুলা হয়েছে সুইং। আপনি এই জিনিসটা বুঝতে পারবেন, এই বিপরীত ধর্মী রিজেকশন গুলা হলো সুইং। আমি আপনাকে আরেকটা স্ক্রিনশট দেখাই একটু ভালোভাবে। এই দেখেন এটাও কিন্তু আপনার চোখ, কোন জায়গায় চোখ হয়েছে, এটা কিন্তু চোখ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার। এই যে এই স্ক্রিনশট আপনি একটু দেখেন, ভালোভাবে দেখেন, তাহলে আপনি মোটামুটি ভাবে ইনশাল্লাহ ভালো বুঝতে পারবেন। মার্কেটটা কিন্তু এই জায়গায় ছিল, আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। মার্কেটটা কিন্তু এই জায়গায় ছিল, এটা কিন্তু লোয়ার লো, এটা হচ্ছে লোয়ার হাই। এইখানে কিন্তু লোয়ার লো, এইখানে কিন্তু লোয়ার হাই, আবার এইখানে কিন্তু লোয়ার লো, আবার এখানে কিন্তু লোয়ার হাই, আবার এখানে কিন্তু লোয়ার লো, এখানে কিন্তু কি হায়ার হাই। এই এইখান থেকে মার্কেটটা এইখানে, মার্কেটটা যে এইখান থেকে মার্কেটটা এইখানে আছে, এইখানে যে মার্কেটটা কিন্তু ডাউনে শেষ হয়ে আপের দিকে। কারণ এইখানে যে সুইংটা হয়েছে বিপরীত ধর্মী রিজেকশনটা, আবার এইখানে যে বিপরীত ধর্মী রিজেকশনটা, এটার থেকে কিন্তু এটা কি উপরে। আবার এই যে বিপরীত ধর্মী রিজেকশন, এই যে বিপরীত ধর্মী রিজেকশন, এইখান থেকে কিন্তু এইখানে মার্কেটটা কি নিচে। এইখান থেকে কিন্তু এইখানে নিচে, এইখান থেকে কিন্তু মার্কেটটা উপরে যায় নাই। এটা যেমন এইখান থেকে এইখানে লোয়ার লো, লোয়ার লো, এখান থেকে কিন্তু মার্কেটটা কি নিচে। এইখান থেকে কি মার্কেটটা নিচে আসছে, এই জায়গায় আসছে, আসে নাই। এখান থেকে কিন্তু মার্কেটটা এখানে উপরে আছে, হায়ার লো। এখান থেকে কিন্তু মার্কেটটা কি উপরে। এখান থেকে তাহলে এখান থেকে মার্কেট ডাউন টেন হইলো, এখান থেকে কিন্তু মার্কেটটা আপ টেন। এটাই চেঞ্জ অফ ক্যারেক্টার। মার্কেটটা ছিল ডাউনে, পরবর্তীতে মার্কেটটা আপে গেছে, তার মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে। এই যে সুইং, এটা কিন্তু বস, মার্কেটের বস। বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। এই সুইংটাকে এটা ব্রেক করছে, এই সুইংটাকে এটা ব্রেক করছে, এই সুইংটাকে এটা ব্রেক করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এখান থেকে কিন্তু মার্কেট ডাউনে, এখানে থেকে এই যে সুইংটা, এই যে সুইং, এই সুইং থেকে এই সুইং নিচে আছে, এই সুইং থেকে তো এখানে নিচে নাই। আবার এইখান থেকে এটা উপরে, আবার এই উপর থেকে তো এইখানে কেন হয় নাই। মানে এই এইখানে এইখান থেকে এটা কিন্তু এইখানে হওয়ার কথা ছিল, আবার এইখানে কিন্তু আবার এইখানে হওয়ার কথা ছিল। তাহলে মার্কেটটা ডাউন টেন ঠিক থাকতো, কিন্তু মার্কেটটা এখানে চেঞ্জ করছে, মানে ক্যারেক্টার চেঞ্জ করছে, চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। মার্কেট এখানে ফুল ক্যারেক্টার চেঞ্জ করছে। তাহলে এই বিষয়টা আমরা চার্টে নিয়ে দেখি, যে আপনি যদি চার্টে দেখেন তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। কারণ আপনি স্ক্রিনশটের মাধ্যমে ঠিক বুঝতে পারছেন, কিন্তু যখন চার্টের মাধ্যমে দেখবেন তখন তো আরো আপনি একটু হিবিজিবি লাগবে, কিন্তু আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। যারা এই ভিডিওটা দেখতেছেন
আমি চাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশনের সাথে সাথে আপনি ভিডিওটা কারণ আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার এখানে নোটিফিকেশন যাবে, যাতে আপনি ভিডিওটা ভালোভাবে দেখতে পারেন। এই যে দেখেন মার্কেটটা, এই যে একটা জিনিস দেখেন, মার্কেটটা কিন্তু এইখান থেকে কিন্তু একটা ডাউন টেন একটা মার্কেট, মার্কেটটা কিন্তু এইখান থেকে কি একটা ডাউন টেন একটা মার্কেট। মার্কেটটা যখন এখান থেকে ডাউন টেন মার্কেট হইল, একটা জিনিস ভালোভাবে আপনি বোঝার চেষ্টা করেন, কারণ আমি আপনাকে একটা জিনিস যদি আপনি বুঝাই দিই ভালোভাবে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখেন মার্কেটটা যখন, কোন জায়গাটা গেল, হ্যাঁ, এই জায়গাটা দেখেন, একটা জিনিস আপনি যদি ভালোভাবে বুঝাই, তাহলে আপনি কিন্তু মোটামুটি ভাবে ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারেন। দেখেন এই যে একটা সুইং হয়েছে, এখানে কিন্তু সুইং, আবার এইটাও কিন্তু একটা সুইং, এটাও কিন্তু কি সুইং, তার মানে এইখানেও কিন্তু একটা সুইং, তার মানে এইখান থেকে মার্কেটটা কিন্তু ফুল একটা ডাউন টেন ছিল, আবার এইখান থেকে মার্কেটটা কিন্তু ডাউন টেন, এই দিক থেকেও ডাউন টেন, এটা কিন্তু একটা ডাউন টেনই মার্কেট। কারণ মার্কেটটা যখন এইখান থেকে ব্রেকআউট দিল, কোন সুইং এর পরে মার্কেটটা ব্রেকআউট দিয়ে আপনি আপ টেনের দিকে গেছে, এই দেখেন এই সুইং এর নিচে এই সুইং, এই সুইং এর নিচে কিন্তু এই সুইং, আবার এই সুইং এর নিচে কিন্তু এই সুইং, এই সুইং এর নিচে কিন্তু আবার এই সুইং, এই সুইং এর নিচে কিন্তু আর কোনো সুইং নাই, এই পরবর্তীতে কোনো সুইং উপরে হয়েছে, এইখানে কিন্তু মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। দেখেন আমি একটু ভালোভাবে বলি আপনাকে, এই যে একটা সুইং, এই সুইং এর নিচে কিন্তু এটা, এইটার নিচে কিন্তু এইটা, আবার এইটার নিচে কিন্তু এইটা, হ্যাঁ এইটার নিচে এটা আছে, কিন্তু এটার নিচে তো আর নাই, এটার উপরে, তার মানে এইখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। দেখেন নিচে, এইটার নিচে কিন্তু এইটা, এটাই কিন্তু লাস্ট, এর নিচে কিন্তু মার্কেট এতটুকু জায়গার মধ্যে কিন্তু আর আসে নাই, এইখানে মার্কেট, এটা নিচে তো আর মার্কেট আসে নাই, এটার উপরে এটা, এটার উপরে এটা, এটার উপরে এটা, এটার উপরে কিন্তু আপনার এইটা, তার মানে এই যে এইখানে যে আপনার বিপরীত ধর্মী রিজেকশনটা গিয়ে এর উপরে কিন্তু মার্কেট আর উপরে যায় না, এইখানেই কিন্তু মার্কেটে কি সুইং, এই জায়গাটায় চেঞ্জ অফ ক্যারেক্টার, মার্কেটে এই জায়গায় কিন্তু আপনার কি চেঞ্জ হয়েছে, কারণ এইখান থেকে ডাউনে ছিল, পরবর্তী মার্কেট আপ টেনে গেছে, মানে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, একটা ডাউন টেন মার্কেট আপ টেনে গেছে। আপনি কিন্তু এই জিনিসটা বুঝতে পারছেন যে একটা ডাউন টেন মার্কেট পরবর্তীতে সে আপ টেনে গেছে, মানে ক্যারেক্টার চেঞ্জ করছে, একটা ডাউন টেন মার্কেট আপে গেছে মানে ক্যারেক্টার চেঞ্জ করে সে আপের দিকে গেছে, এটাই হলো আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার। আমি আপনার আরেকটা দেখাই, এই যে এইখানে একটা জিনিস দেখেন, আপনার একটা জিনিস দেখাই, এই দেখেন এখানে কিন্তু মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউন টেন ছিল, এইখান থেকে কিন্তু এই যে সুইং, এই যে এটার নিচে কিন্তু এইটা, এখানে আপনি একটু হলেও নিচে আছে, আপনি এই জিনিসটা বুঝতে পারেন, এখানে আপনার একটু হলেও কি নিচে আছে, এই দেখেন আমি আপনাকে দাগ টেনে দেখাই, এই যে সুইং, এই দেখছেন এখান থেকে কিন্তু এই সুইং এর নিচে কিন্তু এটা, আবার এই সুইং এর নিচে কিন্তু এই যে এইটা, দেখেন এই যে এই সুইং এর নিচে কিন্তু এটা, আবার এই সুইং এর নিচে কিন্তু এই যে এটা, এটা কিন্তু এই সুইং এর নিচে, তাহলে এইখানে কিন্তু এইটা নিচে নিচে আসছে, এই পর্যন্ত কিন্তু এর নিচে কিন্তু আর সুইং নাই, এই যে এটা, এটার পর কিন্তু এইখানে কিন্তু মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, এইখানে কিন্তু মার্কেট কি ক্যারেক্টার চেঞ্জ করছে, এইখান থেকে মার্কেট ক্যারেক্টার চেঞ্জ করছে, মানে এইখানে এইখানে কিন্তু মার্কেটে বস আছে, এইখানে কিন্তু মার্কেটে বস হয়েছে, কিন্তু এইখানে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ করছে, মানে চোখ হয়েছে, এইখান থেকে মার্কেটটা কি একটা আপ টেন আছে, এইখান থেকে ডাউন টেনে ছিল, পরবর্তীতে মার্কেটটা আবার আপ টেনে গেছে, যার কারণে মার্কেটের চোখ ক্রিয়েট করছে। কারণ এই বিষয়গুলো আপনাকে একটু ভালোভাবে যদি আপনি দেখেন, তাহলে আপনি সঠিকভাবে দেখেন, এই যে স্ট্রাকচারটা এইখানে কিন্তু সেম দেখছেন, কারণ এইখান থেকে মার্কেটটা এই যে নিচে আসছে, এইখান থেকে কিন্তু মার্কেটটা উপরে গেছে, এইখান থেকে নিচে আসছে, এখানে আর নিচে নাই, এখানে উপরে, আবার এইখান থেকে কিন্তু এখানে উপরে, তাহলে এই যে ক্যারেক্টারটা চেঞ্জ করলো, এটা হলো চোখ, ঠিক এইখানে এরকম ভাবে ক্যারেক্টারটা চেঞ্জ করছে, মানে চোখ ক্রিয়েট করছে। এই যে এখানে একটা দেখলাম, এটা কাইটা দিচ্ছি আমি আপনার এই 10 মিনিটের ভিডিওতে আমি দুইটা দেখাইছি, পরবর্তীতে আমি 30 মিনিট টাইম ফ্রেম, 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, এই টাইম ফ্রেম গুলো দেখলে আপনি আরো ভালোভাবে এবং সুন্দরভাবে বুঝতে পারবেন, বিষয়গুলো শিখতেও পারবেন। আমি চাই আপনি শিখেন, কারণ আপনার শিখাটা অনেক দরকারি,
আর এই ভিডিওগুলো শিক্ষামূলক।